বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় নামাজের জানাজা তা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে আমরা জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার নামাজে অংশগ্রহণ করতে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন উপস্থিত হয়েছেন এই জানাজা অংশগ্রহণ করার জন্য। এই মুহূর্তে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। আমরা একটু ছোট করে জানার চেষ্টা করব যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার প্রয়াণে কতটুকু ব্যথিত আপনারা জানেন। আমাদের তথা চট্টগ্রামের একজন অভিভাবক এবং ওনার বাড়ি যেহেতু মিরেশ্বরে হলেও উনি পুরা চট্টগ্রাম থেকে সাজিয়ে নিয়েছে এবং সারা বাংলাদেশের সবচেয়ে যিনি রাজনীতি শিক্ষাগুরু বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছিলেন। আমরা বিগত 200-300 বছর এমন নেতা পাবো না। আমরা সকল দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া কামনা। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে ঠিক একই কথাটি বলছিলেন জানাজা নামাজে অংশ নিতে আসা বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা প্রত্যেকেই যেমনটি বলেছিলেন যে চট্টগ্রামের অভিভাবক ছিলেন তিনি, যদিও বা তিনি মিরসরাই চট্টগ্রাম 1 আসন যেটি মিরসরাই আসন হিসেবে পরিচিত, সেই আসন থেকে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হলেও চট্টগ্রামের যে উন্নয়ন, সেই উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম এবং তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন চট্টগ্রাম শহরকে আসলে সাজানোর জন্য। এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ অনেক মানুষই এখানে এসেছেন, সাধারণ মানুষরাও এসেছেন, দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। গতকালকে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং পরবর্তীতে তার প্রথম নামাজের জানাজা ঢাকার গুলশানস্থ মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আজকে গতকাল রাত 1টা নাগাদ চট্টগ্রামের নন্দনকাননস্থ বাসভবনে তার মরদেহ এসে পৌঁছায়। পরবর্তীতে সকালে আমরা দেখেছি এই মুহূর্তে সরাসরি জানাজার নামাজে আপনাদেরকে সংযুক্ত করছি। সাবেক এমপি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় নামাজের জানাজা এই মুহূর্তে শেষ হলো চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্ত সমর্থক এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার মরদেহ শেষবারের মতো দেখার জন্য কিন্তু সাধারণ মানুষের যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করব একটু সংযুক্ত হতে এবং জানার চেষ্টা করব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, তার এই বিদায় চট্টগ্রামবাসীর জন্য শূন্য কিনা। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তো একজন বীর মুক্তিযোদ্ধা এবং বলতে গেলে চট্টগ্রামের অভিভাবক ছিলেন। তো উনি মন্ত্রী ছিলেন এবং অনেকবার নির্বাচিত পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো চট্টগ্রামের জন্য উনি চট্টগ্রামের মানুষের একজন দলমত নির্বিশেষে সবার জন্য একজন অভিভাবক হিসাবে উনি ছিলেন। তো আমরাও সবাই দলমত নির্বিশেষে ওনার কাজের প্রশংসা করি, কারণ ওনার গণবিরোধী কোনো আমরা দেখি নাই। অনেক মানুষের উপর নির্যাতন জুলুম ইত্যাদি করে। তো সেই হিসাবে মোশাররফ হোসেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষের জন্য একজন নেতা ছিলেন। আমরা ওনাকে হারিয়ে আমাদের একজন মুরব্বীকে হারিয়েছি। আমরা ওনার শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ যাতে ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেটা কামনা করছি। কথা বলছিলাম চট্টগ্রাম 9 আসনে বাংলাদেশ জামাত সমর্থিত যিনি প্রার্থী ছিলেন ডক্টর এম ফজলুল হক তার সাথে, এবং এই মুহূর্তে আসলে নামাজ শেষে দোয়া আয়োজন করা হয়েছে। সে
দোয়া অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। এবং আপনারা দেখছেন আসলে এখানে কিন্তু দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি, পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি, বরেণ্য এই নেতাকে শেষ বিদায় জানানোর জন্য তাদের এই উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে। এবং দেখতে পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি জানাজার নামাজ শেষ করে আসলে বিদায় নিচ্ছেন। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করবো মেয়র মহোদয়ের সাথে, মেয়রের সাথে আমরা একটু জানার চেষ্টা করবো ডক্টর সাদাত হোসেনের কাছ থেকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি জানাজার নামাজে দেখছেন আসলে আমাকে চট্টগ্রামের বরণ্য রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিদায় নিয়ে আমরা আজকে বাংলাদেশের একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবের নামাজে জানাজায় আমরা শরিক হয়েছে এবং এখান থেকে এইমাত্র নামাজ শেষ হয়েছে। মানুষকে একদিন আল্লাহ তাআলার ইচ্ছায় ওনার কাছে ফিরে যেতে হয়। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আজকে আমি যেটা মনে করি যে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব যদিও একটি দলের রাজনীতিবিদ ছিলেন, কিন্তু আলটিমেটলি দেশের জন্য ওনার অনেক অবদান আছে। এই দেশের জন্য উনি মুক্তিযুদ্ধ করেছিলেন এবং এই চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের জন্য ওনার অনেক অবদান আছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। বিভিন্ন উন্নয়ন কাজে উনি চট্টগ্রামের জন্য যথেষ্ট অবদান রেখেছেন। আমরা কৃতজ্ঞতার চিত্তে সেটা স্মরণ করছি। আজকে ওনার মৃত্যুতে আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শোক প্রকাশ করছি। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকেও আমি গভীর শোক প্রকাশ করছি। এবং আমি শুনছিলেন আসলে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন বলছিলেন গভীর শোক এবং চট্টগ্রামের বরেণ্য রাজনীতিবিদ, চট্টগ্রামের জন্য তার যে চট্টগ্রামের জন্য চট্টগ্রামের যে কিন্তু সকল প্রেমকাছের মানুষের মধ্যে কিন্তু আসলে কাজ করছে শ্রদ্ধা, গভীর শোক জানাতে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রামে এই জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে চট্টগ্রামের যে জমিয়তুল ফালাহ প্রাঙ্গণ সেটি কিন্তু আসলে লোকারণ্য হয়ে পড়েছে এবং শেষ বিদায় জানানোর জন্য প্রবীণ বরেণ্য এই রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কিন্তু শ্রদ্ধার সাথে তারা বিদায় দিচ্ছেন। আসলে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মোশাররফ ভাই ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, এমন স্লোগান দিয়ে কিন্তু আসলে শেষ বিদায় জানাচ্ছেন। শেষ বিদায়ের মুহূর্তে যে স্লোগানকে ধারণ করে 1969 সাল থেকে রাজনীতি করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভক্ত সমর্থকরা, অনুসারীরা এবং নানান বয়সের মানুষরা তাকে সেই স্লোগান দিয়ে আসলে বিদায় জানাচ্ছেন চট্টগ্রামের এই জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে। যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে আপনাদের সরাসরি সংযুক্ত করেছি। দেখছেন শেষ বিদায়ে জানানো হচ্ছে
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে এবং শেষ বিদায়ে যে রাজনৈতিক স্লোগানকে ধারণ করে আসলে তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু আসলে তাকে চট্টগ্রামের জমুতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে জমিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বের হচ্ছেন দলীয় সমর্থকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, এমন স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ বিদায় জানাচ্ছেন। এই মুহূর্তে চট্টগ্রামের জমিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণের পার্শ্ববর্তী যে সড়ক, সে সড়ক থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি, দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দেখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এই নামাজ যে জানাজা শেষে দলীয় কার্যক্রম নিষিদ্ধ যে সংগঠনটি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। মূলত প্রয়াত বর্ষিয়ানী নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন, দীর্ঘদিনের রাজনৈতিক জীবন ছিল। সেই ক্ষেত্রে যারা আসলে ভক্ত অনুসারীরা রয়েছেন তারা কিন্তু আসলে এরকম স্লোগান দিচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নিয়েছে সিএমপি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের কেউ যাতে কোনো প্রকার সহিংসতা সৃষ্টি করতে না পারে, এ কারণে কিন্তু তারা সতর্ক অবস্থানে আছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা নামাজ পরবর্তী সময়ে, জানাজা নামাজ শেষে কিন্তু এখানে জানাজা নামাজ শেষে কিন্তু এখানে যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্নভাবে আসলে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন এবং বিশেষ করে রাজনৈতিক স্লোগান তারা দিচ্ছেন। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ যে রাজনৈতিক দলটি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, তার পক্ষ নিয়ে আসলে স্লোগানগুলো দেওয়া হচ্ছে। তবে এখানে প্রশাসন খুবই সতর্ক অবস্থানে আছে, অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে এই বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন। তাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি কালের কণ্ঠে ফেসবুক লাইভে। দেখতে পাচ্ছেন জানাজা নামাজ শেষে সমর্থকদের এই মিছিলটি ওয়াসা মোড়ের যে সড়কটি রয়েছে তা প্রদক্ষিণ করছে এই মুহূর্তে, এবং এই মুহূর্তে মিছিলটি ওয়াসা মোড়ের দিকে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পেরেছি, তারা সতর্ক অবস্থায় রয়েছে, তারা সতর্কতার সহিত বিষয়টি এখন পর্যন্ত পর্যবেক্ষণ করছে। এবং যারা দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু স্লোগানটি শুরু করেছিল ঠিক এভাবেই, যে বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, এমন স্লোগানে কিন্তু শুরু করেছিল। পরবর্তীতে কিন্তু তারা
লাশের গাড়িটি, মরদেহবাহী গাড়িটি বের হওয়ার সাথে সাথে কিন্তু তারা আসলে এখানে রাজনৈতিক স্লোগান আমরা যেমনটাই দেখেছিলাম। জানাজান আমাদের শুরু থেকে পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার আজকে প্রয়াণের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু বলছিলেন এবং জানিয়েছিলেন যে চট্টগ্রামের এই কিংবদন্তি বরেণ্য রাজনীতিবিদকে বিদায় দিতে মূলত তারা এসেছেন। তবে এই মুহূর্তে যে পরিস্থিতিটা বিরাজ করছে এই চট্টগ্রামের বিশেষ করে ওয়াসামোড় এলাকায়, সেটা অবশ্যই উদ্বেগজনক। এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে জানাজার নামাজ পড়তে আসা যারা সমর্থকরা ছিল তারা কিন্তু এখন আসলে মিছিল সহকারে ওয়াসামোড় প্রদক্ষিণ করছে। যেমন দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে যে জানাজার নামাজ শেষে যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে মিছিল করছেন। যেমন দেখছিলেন যে এখানে রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু তারা এখানে মিছিল সহকারে কিন্তু বের হয়েছেন এবং কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ তার পক্ষ নিয়ে কিন্তু আসলে এখানে মিছিল করছেন বেশ কিছু মানুষজন। তবে ধারণা করা হচ্ছে চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদের জানাজার নামাজ শেষে মূলত একটি পক্ষ বা যারা আসলে এখানে ছিল তারাই আসলে মিছিলটি করছেন। তো সার্বজনীনভাবে যদি বলি